ধন্যবাদ, আপনার উত্তরটা ভালো লাগলো। আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আপনি এক্সপার্ট। তবে কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি, সেখানে যা পড়েছি তার উপরে কিছু প্রশ্ন করতে চাই। কোরআনের ইংরেজি অনুবাদে আমি পড়েছি যে বলা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, যে এইগুলো আল্লাহ তাআলার বাণী, তাই না? কিছু জায়গায় বলা আছে যে এই আল্লাহর বাণীকে কেউ বদলাতে পারবে না। এছাড়াও আরেক জায়গায় বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যদি সন্দেহ থাকে এই কোরআনের কথার ব্যাপারে, তাহলে যারা তোমার আগে আসমানি কিতাব পেয়েছে তাদের জিজ্ঞাসা করো। আমার মনে হয় এরা ইহুদি আর খ্রিস্টান। কোরআনের এই আয়াতগুলো পড়ে আমার মনে হয়েছে যে যদি তাওরাত, জাবুর আর ইনজিল এগুলো আল্লাহর বাণী হয়, কেউ তাদের বদলাতে পারবে না। আর এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে যদি কোরআনের কথা নিয়ে সন্দেহ থাকে, তাহলে তিনি ইহুদি আর খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন। আর এটা কি সম্ভব যে পবিত্র বাইবেল আসলে বদলায়নি? এটা মানুষ কিভাবে বদলাবে যেটা আল্লাহ তাআলার বাণী? আর যদি ধরে নেন যে বাইবেল বদলানো হয়নি, আর তারপর কি এভাবে বলা সম্ভব যে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে বেশ মিল আছে? এটা কি কোনোভাবে সম্ভব? এটাই হলো আমার মূল প্রশ্ন। কোরআন বলছে যে আল্লাহ তাআলার বাণীকে বদলানো যাবে না, আর তাহলে পবিত্র বাইবেল কিভাবে বিকৃত হওয়া সম্ভব? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে প্রথমেই বলি, আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আমি একজন ছাত্র। কোরআন বা বাইবেলের উপর এক্সপার্ট নই আমি। আপনি এখানে কোরআনের 3টে আয়াতের কথা বললেন, আমার মনে হচ্ছে আপনি একজন এক্সপার্ট। কোরআনের উদ্ধৃতি দিলেন, ভাই কোরআনের 3টে আয়াতের কথা বললেন। আমি আবারও বলছি, প্রথমটা বলা হয়েছে যে তাওরাত, তারপরে জাবুর আর ইনজিল হলো আল্লাহর বাণী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না। আর 3 নম্বর পয়েন্টে বললেন আপনি না জানলে তাকে জিজ্ঞাসা করুন যে তাওরাত সম্পর্কে জানে। এই 3টা পয়েন্ট বললেন, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্নটা করলেন যে এমন কি হতে পারে যে বাইবেলের সাথে কোরআনের তুলনা করছি আর বাইবেল অবিকৃত। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে 3টা অংশ নিয়ে বলি, তারপর আপনার প্রশ্নে আসবো। 1 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলা হয়েছে যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন হলো আল্লাহর বাণী। আপনার প্রথম কথাটা পুরোপুরি ঠিক। 1 নম্বর পয়েন্ট, এগুলো আসমানি কিতাব, আল্লাহর ওহী। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে যীশু খ্রিস্টের উপর, আর কোরআন সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যায় না। এটা বলা হয়েছে সর্বশেষ আসমানি কিতাবের ক্ষেত্রে। যদি কোরআন পড়েন আর সেটা সামগ্রিকভাবে না পড়া হয়, একটা আয়াত পড়ে মানুষ ভুল বুঝতে পারে। এই কথাটা যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না, এটা আসলে বলছে আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব কোরআনের কথা। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় অনেক আয়াতও আছে। তবে এ কথাটা কেন বললাম, কারণ কোরআন স্পষ্টভাবে বলছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোন আয়াত রহিত করলে কিংবা আয়াত বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম বা সমতুল্য আয়াত আনি। তাহলে আল্লাহ বলছেন, আগে যে ওহী এসেছিল, আগে যে নিদর্শন আমি দিয়েছিলাম, সেগুলোর চাইতে উত্তম বা সমতুল্য আয়াত আনব। আর শেষ ওহী হলো কোরআন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম হলো চূড়ান্ত, এরপরে ইসলামে কোনো কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। তাহলে কোরআনের পরে সর্বশেষ আসমানি কিতাবে নতুন কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। নিশ্চয়ই বুঝেছেন, আল্লাহর বাণী বদলানো যাবে না, তার মানে শেষ ওহীটা। এখন ধরেন ক্লাস 10 এর ছাত্রদের বললাম, এটা স্কুলের শেষ ক্লাস, ক্লাস 10 এর কথা বলছি। কেউ যদি মনে করো আমি ক্লাস 5 বা 6 কে বলছি, সেটা তাহলে বোঝার ভুল। স্কুলের শেষ ক্লাসটা হলো বোম্বে মানে ইন্ডিয়ায়, বাইরের দেশে শেষ ক্লাস হয়তো 11 বা 12 হতে পারে। তাহলে যদি বলি যে ক্লাস 10 হলো স্কুলের শেষ ক্লাস, যদি বলি এই ক্লাসটাই শেষ, ক্লাস 10 এর ছাত্রদের আমি বলছি, কেউ যদি এটা শুনে ভাবে যে ক্লাস 6 হলো শেষ ক্লাস, এটা তার বোঝার ভুল। তাহলে আল্লাহর এই বাণীকে বদলানো যাবে না, কারণ অনেক আয়াতে আছে আল্লাহ বদলে দেবেন। কেন বদলে দেবেন?
যুক্তি বলে, ধরেন কেউ বলল কেন এভাবে আসলো, প্রথমে তাওরাত, তারপর জাবুর, ইনজিল, কোরআন, প্রথমে কেন কোরআন এলো না? যেন আমার ছেলে বলছে আমি ডাক্তার হতে চাই, প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না? আমার ছেলেকে তো আগে স্কুলে যেতে হবে, প্রথমে প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজে যাবে, হায়ার সেকেন্ডারি, তারপর সে মেডিকেলে পড়বে। এগুলো স্টেজ। প্রথমে মেডিকেল কলেজে সে কিছুই বুঝতে পারবে না। একইভাবে আল্লাহ তাআলা, তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কখন কোনটা নাজিল করতে হবে। তাই মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহ বিভিন্ন সময়ে ওহী পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা জানতেন যে 1400 বছর আগে সেটাই সঠিক সময় যে শেষ ওহী নাজিল করতে হবে, তাই করলেন। আগে এই আইনটা আলাদা ছিল। তৌহিদের মূল আইনটা যে আল্লাহ একজন, সালাত আদায় করা, মূল জিনিসটা এক। তবে ভেতরের খুঁটিনাটি সেগুলো বদলাতে লাগলো। আর সর্বশেষ ওহী হলো পবিত্র কোরআন। এটার পরে কিছুই যোগ করা যাবে না বা বাদ দেয়া যাবে না। আল্লাহ সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে দিন মনোনীত করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, শেষ। তাহলে পবিত্র কোরআনের কথা বদলাবে না, অন্যান্য ধর্মগ্রন্থগুলো না। 2 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বদলে দেবেন। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা তাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, যদি ভাবো এটা আল্লাহর বাণী নয়, মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করো, বের করতে পারলে এটা আল্লাহর বাণী নয়। এবার তৃতীয় অংশে আসি। আপনি তখন প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন তুমি যদি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো। এটাও বোঝার ভুল। এখন বুঝতে পারলাম শুধু কোরআন পড়েছেন, আসলে এক্সপার্ট না আপনি। এই প্রশ্নটা থেকে বুঝলাম আল্লাহ তাআলা তিনি আমাদের নবীজিকে বলেছেন যে তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো, যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন না। আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদিদের বলো, খ্রিস্টানদের বলো, যদি তোমরা কোরআন বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। কেন? কারণ এটা হলো লাস্ট টেস্টামেন্ট, আর এখানে নিউ আর ওল্ড টেস্টামেন্টের অংশ থাকবে। যেহেতু এটা শেষ আসমানি কিতাব, তাই তাওরাত আর ইনজিলের অংশ এখানে থাকবে। তাই আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদি আর খ্রিস্টানদের বলো, যদি এটা না মানো, আপনাকে বলছি আপনি যদি এটা না মানেন যে শূকরের মাংস নিষিদ্ধ, আপনাদের বাইবেলে দেখেন ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায় 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। এগুলো রেফারেন্স, যাতে করে আপনারাও চেক করে নিতে পারেন। আমি আসলে আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছি, কারণ এমনিতে খুঁজতে গেলে 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টাও লেগে যেতে পারে, জানলে সময় লাগবে 2 মিনিট। যদি আপনি বাইবেলের রেফারেন্স অনুযায়ী খোঁজেন, ধরেন বললাম বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদ, যদি না জানেন যে ডিউটেরোনমি কোথায় আছে, তাহলে ইন্ডেক্সে খোঁজেন ডি, সেখানে পৃষ্ঠা নম্বর পাবেন, খোলেন। সেখানে যাওয়ার পরে সহজেই সব পাবেন। পৃষ্ঠাতে নম্বর আছে, অধ্যায়ের নম্বর আছে, সহজে এটা খুঁজে পাবেন। যদি আমি এভাবে রেফারেন্স না বলি তাহলে বের করাটা কঠিন। শব্দ ধরে খুঁজে বের করবেন, এভাবে খুঁজে পেতে পারেন, নাও পেতে পারেন, কারণ সেখানে রেফারেন্স নেই। তাহলে একইভাবে আমাদের নবীজি তার মতো করে আমিও আল্লাহ তাআলার নির্দেশনা মানছি, আর আমাদের নবীজি যেভাবে ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন আমিও ঠিক একইভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। আমি আমাদের নবীজির একজন ছাত্র, তাঁর পথ অনুসরণ করছি। ঠিক তাহলে একইভাবে নবীজি বলেছেন বোঝানোর জন্য, একইভাবে যীশু খ্রিস্ট বলেছেন একই কথা, তোমাদের মধ্যে যে কোনো পাপ করেনি সেই প্রথমে এই মহিলাকে পাথর মারবে। এটা বাইবেলে আছে। এছাড়াও যীশু বলেছেন এই কথা তো তোমাদের আইনেই আছে। আর আমাদের নবীজিও বলেছেন যে তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো সেখানে কি আছে। তাহলে নবীজির কথার সাথে ইহুদি আর খ্রিস্টানরা যখন একমত হয়নি, নবীজি তাদেরকে ধর্মগ্রন্থগুলো দেখতে বললেন। তার মানে তিনি আল্লাহ তাআলার রাসূল। এমন না যে তিনি তাওরাত পড়েছেন, এমন না তিনি ইনজিল পড়েছেন। তিনি কি হিব্রু জানতেন? জানতেন না। আর সে সময় বাইবেলের কোনো আরবি ভার্সনও ছিল না। আরবি ভার্সনটা তো পরে এসেছে। ঠিক তাহলে আমাদের নবীজি বাইবেল পড়েননি, নিরক্ষর ছিলেন তিনি। ঠিক যেহেতু আল্লাহ তাআলা তাকে একথা বলেছিলেন, আল্লাহর রাসূল হিসেবে তিনি এগুলো জেনেছেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন, নবীজি বলার পর তারা ধর্মগ্রন্থ দেখলো এবং মানলো। তাহলে আমাদের নবীজি সেই সময়ে ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন, আমিও চেষ্টা করে যাচ্ছি, যথাসাধ্য চেষ্টা, যাতে আপনি বোঝেন। ভাই যদি ভাবেন যে কোরআন ভুল, এটা আপাতত বাদ দেন।
আপনি কোরআন মানেন না, পাশে সরিয়ে রাখেন। আপনি যদি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানেন, তাহলে কি বাইবেল মেনে চলবেন? পবিত্র বাইবেল কি আল্লাহর বাণী, হ্যাঁ কি না? হ্যাঁ, বাইবেল বলছে শুকর খেও না। আপনি কি শুকর খান? এখানে উত্তর হ্যাঁ বা না। আপনি বলছেন বাইবেলের কথা বলেনি। প্লিজ আমি একটু বলি। শিওর, আপনি বলেন। আপনাদের নবী মোহাম্মদের জীবনেও তো এমনটা হয়েছে যে আল্লাহ বলেছেন যে একটা সময় এটার অনুমতি ছিল, পরে হারাম করেছে, আর হারাম জিনিসকে পরে হালাল করেছে। এরকম তো অনেক সময় হয়েছে, তাই না? আর আমরা বিশ্বাস করি যে তখন ইসরায়েলবাসীদের জন্য, ইহুদিদের পথ দেখানোর জন্য আল্লাহ তখন মুসা নবীকে তার ওহী দিলেন। আমরা মানি যে সেখানে